আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা আমার মাকে নিয়ে বলবো। আসলে মাকে নিয়ে আমরা কখনোই কথা বলি না। মাকে আমরা ভুলেই যাই যে এক সময় আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তো আজকে আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলবো। আর যদি আপনাদের মা বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। জীবন কিন্তু এত সহজ ছিল না আমার মায়ের জীবনটা এত সহজ ছিল না আমাদের এত বড় করা। আপনারা অনেকেই আমার বাবার কথা জানতে চান যে আমার বাবা আছে কি না। আমার মাকে মাঝে মধ্যে আপনারা দেখেন, কিন্তু আমার বাবাকে আপনারা কখনোই দেখেন নাই আমার ভিডিওতে। তো আমার বাবা আছে কি না সেটা আপনাদের অন্য দিন বলবো। আজকে আমার মাকে নিয়ে কিছু কথা বলবো। আসলে মৃত্যুটাই যদি পথের সব কিছু সহজ হতো, আপনি চলে গেলেন, আপনি মরে গেলেন, আপনি সুইসাইড করলেন, আপনি চলে যাবেন, আপনার সাথে কেউ কি যাবে? আপনার মা, আপনার বাবা, আপনার পরিবার, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার কাছের মানুষ, সে কি আপনার সাথে যাবে? কখনোই যাবে না। এই যে আমারও মাঝে মধ্যে মন চায় যে সুইসাইড করি, এত কষ্ট ভালো লাগে না। যখন বুকের ভিতরটা অনেক কষ্ট হয় না, যখন চারদিক থেকে মানুষ ঘিরে ধরে, যদি একটা ছোট সমস্যা হয় মানুষ কিন্তু অনেক রকম কথা বলে। এই যে আমার মাকে নিয়ে বলি, আমি যখন ছোট ছিলাম, একটু একটু বুদ্ধি ছিল, তখন আমার মা 200 টাকা, মাসে 200 টাকা স্যালারিতে কাজ করতো মানুষের বাড়িতে। মাসে 200 টাকা দিত। ওই 200 টাকা দিয়ে কিন্তু সব কিছু হইতো, বা ওই 200 টাকার মধ্যে থেকে আমাকে আমার মা খাবারের জন্য কিছু কিনে দিতে পারতো। 200 টাকা বেতন পাইতো মাসে। তো আমি ওনাদের বাসায় যাইতাম, আমার মা আমাকে নিয়ে যাইতো। আমার মা একবারই না, অনেকবারই কাজ করতো, সববারই 200 টাকা করে। তো আমাকে নিয়ে যাইতো। ওই ওনারা খায়ে চারটি ভাত থুয়ে দিত, পুরা ভাত কিংবা পুরা তেল কিংবা একটু তরকারি করার সাথে থুইতো, সেটা আশ্রাইয়া সেটা করে মুছি টুসি আমার মা আমাকে দিত, ঠিক আছে। আমি সেটাই কিন্তু খুশি মনে খাইতাম, কারণ তখন আমার কোনো পরিস্থিতি, কোনো সমাজের কোনো কষ্ট বা কোনো সমস্যা, এটা কিন্তু আমি বুঝি নাই। তখন আমার একটা স্বাধীন জীবন ছিল। জীবনে কষ্ট কী জিনিস সেটা বুঝি নাই, কিন্তু আমার মা বুঝতে পেরেছে। মা যখন কষ্ট করতো, মাস শেষে 200 টাকা বেতন পাইতো, তখন মা তেল কিনতো, নুন কিনতো, চাল কিনতো। আমি একা ছিলাম, তখন আমাদের ঘরে খাবার কিন্তু পচে যাইতো। কিন্তু আস্তে আস্তে যখন আমার ছোট বোন আস্তে আস্তে আমার ছোট বোন হলো, তখন কিন্তু একটা লোক বাড়লো, তখন একটা খাওয়ার চিন্তা বাড়ি গেল। তো আস্তে আস্তে তারপরে ও একটু থাকতেই আমার আর একটা বোন হলো, আমরা যত 4 বোন, ঠিক আছে। আমার বড় বোনও আছে। তো ও তখন আমাদের সাথে থাকতো না, আমার বড় বোনকে আমার মা মানুষের বাসায় কাজে দিত। মনে করেন যে দুঃখ যার আছে তার দুঃখ কোনোদিনও শেষ হয় না, বুঝছেন। আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলতে পারেন, আর মনে রাখবেন যে দুঃখ যদি একটা মানুষের থাকে, তখন কিন্তু আপন মানুষও কাছে থাকে না, আপন মানুষও একটা আশ্বাস দেয় না বা কোনো সাপোর্ট করে না। পর মানুষ সাপোর্ট করবি, তাও আপন মানুষ সাপোর্ট করতে চায় না। ওরকমই কারোর নাম বলি না, কখনো কারোকে দোষারোপ করি না। আমি নিজের ওপরে সবসময় দোষ দিই, কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে বেশি, বোঝার থেকে ভুলটা বেশি বোঝে, বুঝছেন। ইউটিউব জগতে আসলাম, এরকম ভাবলাম যে যাই। তো যাদের কাছে আসছিলাম তারা আমাকে প্রথমে আঘাত করলো, সমস্যা নাই, তাদেরকে অনেক খেতে দিয়েছি, তারা অনেক বড় হয়েছে। আমি দোয়া করি তারা বড় হোক, আরও বড় হোক, আরও টাকাওয়ালা হোক। কিন্তু বিশ্বাস করেন আমি টাকাওয়ালা হতে পারিনি, কারণ আমার মনের মধ্যে একটা লোভ, ওই জিনিসটা কাজ করে নেই। আমি এখনও বলি, তখনও বলি যে আমার ঘরে যা যা আছে এটা সব কিছুই আমার ভালোবাসার মানুষদের দেওয়া উপহার। আমি কখনো তাদের থেকে কিছু চাইনি। তারা আমাকে ভালোবেসে আমাকে এই জিনিসগুলো করে দিছে, যাদের মাধ্যমে দিছে, ইসমাইল ভাই এবং কামরুল ভাইয়ের মাধ্যমে। এছাড়া আমাকে কেউ কিছু দেয় নেই। তো সবাই আমার সাথে বেইমানি করছে। যাই হোক, বেইমানি করছে, ভালো কথা, সমস্যা নাই, তারা বড় হোক, দোয়া করি।
তবে একটা কথা মনে রাখা লাগবে যে যাকে দিয়ে আমরা একটু উপকার পাবো তাকে মনে রাখা লাগে, বুঝছেন? তো লাইফটাতে অনেক কিছু ঘটছে। ইউটিউব জগতে আমার আজকের আসা না 5 বছর হয়েছে। তো এই 5 বছরে আমার জীবনে শেষ করে দিছে, মনে করেন যে আপন মানুষগুলোও শেষ করছে, আবার এইসব যাদের সাথে ছিলাম তারাও আমার নামে বদনাম করেছে। তো কেউ কারোর বদনাম করে যে কিছু করতে পারে না, পরে যে নিঃস্ব হয়ে যায়, এটি কিন্তু সঠিক কথা। আমি ঠিক ছিলাম বিদায় আমি এখনও আপনাদের মাঝে টুকিটাকি আছি বা রয়েছি বা থাকবো কিংবা থাকবো না সেটা পরের বিষয়। তো এটাই আমি, আপনারা অনেকেই বলেন যে তুমি খালি মানুষকে নিয়ে কথা বলো। আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন যে মানুষ কতটা আঘাত করলে মানুষকে নিয়ে কথা বলে না। তো আমার লাইফ, আমার মায়ের লাইফ বা আমার বোনের লাইফ, আমার বড় বোনের লাইফ, আমার মায়ের লাইফ, আসলে কথাই তো আছে, অনেকেই বলে যে মা যদি সুখ না পায় তাহলে বিটিদের কপালে কি সুখ হয়। আসলে আমার মাই সুখ পায় নাই, সংসার জীবন করতে পারে নাই, কপালে ছিল না। সেখানে আমার বোনদের কি হবে? আমার বোনের 5 বছরের সংসার ভেঙে চুরে শেষ, অন্য এক মহিলা ভেঙে দিয়েছে। আসলে স্বামীরই দোষ, এখানে মহিলার দোষ দিয়ে তো লাভ নেই। স্বামী যদি বিয়ে না করে তাহলে কি অন্য মানুষ ঢুকতে পারবে? তো যাই হোক, আজকে একটা বিষয়টা দেখলাম আমাদের বাড়ির পাশেই একটা ঘটনা ঘটছে। সুইসাইড, সামান্য কষ্টতে সে সুইসাইডটা করেছে। তার একটা সন্তান আছে, সংসার আছে। তো আমি বলবো, যদি পৃথিবীতে কেউ কষ্টতে সফলতা থাকে সে কিন্তু মারাই থাকে। এই যে আমার লাইফে কত কিছু ঘটে, কত মানুষ কত কথা বলে, আমি চাইলে দুনিয়া ছেড়ে দিতে পারি না? পারি, সময় কিন্তু লাগে না। আমি আমার সন্তানের দিক তাকাই, আমি আমার মায়ের দিক তাকাই, যে আমি চলে গেলাম তো আমার সন্তানের মা হারা হয়ে গেল, আর আমি চলে গেলাম তো আমার মায়ের একটা সন্তান হারাই গেল। তো এই সবগুলাই তো এরা বোঝে না, এরা না বুঝে একটা কাজ করে। যাই হোক, আমাদের বাড়ির পাশেই আজকে একটা মেয়ে সুইসাইড করছে, আন্টি হয় সম্পর্কে। দেখে আসলাম মৃতর দেহটা, খারাপই লাগলো। তো যাই হোক, পুলিশ নিয়ে গেল, মনে হয় পোস্টমর্টম করবেন। বয়স একটা বেশি নয়, ওই 20 কিংবা 21 এরকম হবে আর কি। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। জীবনে যত কষ্টই আসুক নিজেকে একটু ধৈর্যশীল করবেন, ঠিক আছে? কষ্ট আসবেই জীবনে, ঠিক আছে? আর মেয়েদের কষ্টটা একটু বেশি হয়, কেন নয়, ওরা বেশি আবেগী হয়, এর মধ্যে আমি যেমন আছি। তো যাই হোক, বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাদৃষ্টিতে দেখবেন। আর কখনো মানুষের কষ্ট নিয়ে মানুষকে পরিহাস্য করবেন না, হাস্যকর করবেন না, এটা কিন্তু খারাপ পরিস্থিতিতে দাঁড়ায়। তো সবাই ভালো থাকবেন।